মাছ ধরতে গিয়ে ভুল করে ঢুকে পড়েছিলেন বাংলাদেশের জলসীমায়। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক হলেন 34 জন ভারতীয় মৎস্যজীবী। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ব্যবহৃত দুটি ট্রলার এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী 38। মৎস্যজীবীরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মোংলা বন্দরের কাছে। বাংলাদেশের নৌবাহিনীর দাবি, ওই মৎস্যজীবীরা গভীর রাতে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশ সীমায় ঢুকে পড়ে মাছ ধরছিলেন। বাংলাদেশি টহলদারি জাহাজের নজরে পড়তেই তৎক্ষণাৎ তাদের ধাওয়া করে আটক করা হয়। বর্তমানে দুই ট্রলার ও মৎস্যজীবীদের মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ শুরু করেছে বাংলাদেশের মৎস্য ও নৌ পরিবহন বিভাগ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ধৃত মৎস্যজীবীদের পরিবার। আতঙ্ক ছড়িয়েছে কাকদ্বীপ ও নামখানার উপকূলবর্তী গ্রামগুলিতে, কারণ এই এলাকাগুলি থেকে প্রায় প্রতিদিনই বহু মৎস্যজীবী মাছ ধরার গভীর সমুদ্রে যান। দুইটা যে সামুদ্রিক ট্রলার, যেটা আমাদের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমাদের দেশে প্রবেশ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই হিসাবে বাংলাদেশ নৌবাহিনী তারা আমাদের সামুদ্রিক জলাশয়ে প্রবেশ করলে তাদেরকে আটক করে। প্রায় 4টা বা 4:30টার দিকে আমাদের নেভির যে বেস, এই বেজে আসে এই বোটগুলো। প্রাথমিকভাবে আমরা মাছের যে বিষয়, আমরা যে আনুমানিক যে পরিমাণ বলছি, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আছে, 200-র অধিক ক্যারেট হবে। আমরা এখন কার্যক্রম আপনারা দেখতেছেন না, নামানোর প্রক্রিয়া চলতেছে। আর এই দুইটা ট্রলারে প্রায় 34 জন। খবর আসছে যে এপি ঝড় আর মঙ্গলচণ্ডী নামে দুটি ট্রলার বাংলাদেশের নেভি ওদেরকে ধরে নিয়ে গিয়ে মোংলা পোর্টে নিয়ে গিয়েছে। এবং আমাদের কাছে যে প্রাথমিক খবর আছে যে ইন্টারন্যাশনাল মেরিটাইম বোর্ডার থেকেই ওদের ধরে নিয়ে গেছে। মাছ তেমন কিছু ছিল না, 1-150 কিলো হয়তো মাছ আছে। তো আমরা ভাবছি যে এই চপি ওয়েদার এবং আমাদের ওয়েদার যথেষ্ট মানে কোনো রকম ছিল না, কিন্তু নদীতে ওয়েদার যথেষ্ট খারাপ আছে, সেই কারণে হতে পারে। কিংবা আমরা যেটা ভাবছি বারবার ধরে যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে সম্পর্কটা আছে, তার জন্যই বাংলাদেশের যে নেভি বা কোস্টগার্ড অতি সক্রিয়। এবং এর আগেও ওই অঞ্চলটাতে দুদেশের জেলেরাই ফিশিং করতো ইন্টারন্যাশনাল মেরিটাইম বর্ডারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুটো দেশের মধ্যে এই টানাপোড়েনের জেরে এদেরকে নিয়ে যাচ্ছে। জানা গেছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে রাজ্যের মৎস্য দপ্তর। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে মৎস্যজীবীদের দ্রুত ফিরিয়ে আনার জন্য। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় মাছ ধরার সময় ট্রলারগুলির জিপিএস ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এই কারণে এখন এখন যে পরিস্থিতিটা রয়েছে দুই দেশের জন্য, তো আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। জেলেদেরকেও বারবার ধরে আমরা ইউনিয়নের পক্ষ থেকে বলছি যে আমরা ভীষণভাবে সতর্ক থাকতে হবে। আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রাজ্যের মৎস্য দপ্তর। যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও। তবে এই ঘটনা প্রথম নয়। গত বছরই বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়ায় কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতে ছিলেন 95 জন মৎস্যজীবী। প্রত্যেককেই গ্রেফতার করা হয়। 95 জন মৎস্যজীবী বাংলাদেশে গ্রেফতার হওয়ার পরই মৎস্যজীবীদের একটি সংগঠন সেই সময় প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তাদের ঘরে ফেরাতে। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নজরে আনে সংগঠন। তারপরেই বাংলাদেশে আটক কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে দ্রুত ফেরাতে উদ্যোগী হয়েছিল নবান্ন। বিষয়টি তদারকি করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। রাজ্যের তরফে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী যাবতীয় পদক্ষেপ হয়। তারপরই দুটি দেশের মৎস্যজীবীদের ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়। ফিরে আসেন ওই মৎস্যজীবীরা। এবার ফের আটক। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রায়ই এ ধরনের সমস্যায় পড়েন মৎস্যজীবীরা। জলসীমান্তে বারবার এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে। ফলে মৎস্যজীবীদের আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।